বাগদায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা। সোমবার সকালের দিকে পুরাতন বাজার রাধাবল্লভ মন্দিরে প্রণাম করতে এলে কিছু মহিলা গো ব্যাক স্লোগান দিতে থাকে। পরে তাদেরকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। স্থানীয় মহিলাদের দাবি, সাংসদ হওয়ার পর গত 5 বছরে শান্তনু ঠাকুর সেখানে আসেননি, তাদের খোঁজ খবর পর্যন্ত নেননি। এমনকি আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি শান্তনু ঠাকুরকে। এদিন শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করে সেই সমস্ত অভাব অভিযোগের কথাই বলতে শোনা গেল মহিলাদের। কিন্তু শান্তনু ঠাকুরের গুন্ডা বাহিনী তাদেরকে সরিয়ে দেয়। বিজেপি কর্মীদের হামলার অভিযোগ তুলে পাল্টা পথ অবরোধ করে বসে বিজেপিরই একাংশ। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। বিজেপি নেতা দেবদাস মণ্ডল কি বলছেন শোনাবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, দল আমাদের সাংগঠনিক দল। সাংগঠনিকভাবে প্রার্থীর প্রচার ছিল আজকে বাগদায় 8টা থেকে 8:30, কিন্তু আমরা ওখানে 9টায় পৌঁছেছি। লেট হয়েছে আমাদের, যেহেতু হেলেঞ্চায় চায় পে চর্চা হয়েছে, লেট হয়েছে। আমরা যখন ওখানে যাই, তার আগের ঘটনা বলি। গতকাল রাত্রে আমার কাছে একটা ইনফরমেশন আসে ওখানে কিছু মব জড়ো হবে। আমি ওসি বাগদাকে সাথে সাথে ফোন করি, ওনার নলেজে, উনি বললো আমার নলেজে নেই। আমি ওনাকে বললাম আমার নলেজে আছে, আমি আপনাকে বললাম এটা আপনি কিন্তু দেখুন। ওনাকে বলা সত্ত্বেও সকালবেলাও আমি ফোন করেছি, উনি আমাকে ফোন করেছেন, ওনার সাথে কথা হয়েছেন, উনি বলেছে এখানে কিছু নেই। উনি আমাকে বলেছেন কিছু নেই অন রেকর্ড। তারপরে ওখানে যাওয়ার পরে কিছু মদ্যপ লোকজন যাদেরকে ওখানে সেই মবকে জড়ো করেছে, আমি বলবো ওসি বাগদা ওখানে জড়ো করে তাদের দিয়ে এই হামলা করিয়েছে। ওসি বাগদা সব জানতেন, আগের থেকেই জানতেন, পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। প্রার্থীর উপরে হামলা হয়েছে, আমার ওপরে হয়েছে, কর্মীদের উপরে হয়েছে। 2জন মহিলা কর্মী হসপিটালে ভর্তি আছে, বাঁচবে কিনা আমি জানি না, হসপিটালে ভর্তি আছে। এবং যারা ছিল তারা সব নেশাগ্রস্ত অবস্থায় ছিল, উইথ আর্মস ছিল, হাতে লাঠি ছিল, পাথর ছিল, সেইভাবে তারা আঘাত করে। আমরা শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওসি বাগদা একটা দালাল তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মিটিং হয়েছে গতকাল এবং গত পরশু চাকদা রোডে যে পার্টি অফিস, এদের যে তৃণমূলের চোর প্রার্থী, সেই চোর প্রার্থীর সাথে মিটিং করেছে। এবং বাগদার যিনি আছেন কি সাহা, পরিতোষ সাহা, তারা মিলে ওখানে মিটিং করেছে। মিটিং করে এই পরিকল্পনা সাজিয়ে তার নেতৃত্বে, ওসি বাগদার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। শান্তনু ঠাকুর এই নিয়ে কি বলছেন শোনাবো। আমরা বাগদায় যে বাগদা মার্কেট বাজার, সে বাজারে আমরা প্রচারে গেছিলাম সকালে। সেখানের যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই মন্দিরে প্রণাম করতে যাবো যখন, তখন তৃণমূলের কিছু হারমাদ মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতো তারা গালিগালাজ করছে, রীতিমতো হামলা হচ্ছে। ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে। আমাদের লোকরা তো ডিফেন্স করবে। আমি শুধু এইটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে, বাগদার সাধারণ মানুষের কাছে, যে একজন প্রার্থী প্রচারে গেছে, তাকে সেখানে বন্দুক, লাঠি, সোটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো, খুন করার, তাকে হুমকি দেওয়া, এগুলো তৃণমূলের এই যে অপশাসন, অন্যায়, এটা টিএমসি জবাব পাবে। শুধু তাই নয়, গতকালকেও পুলিশের কাছে রিপোর্ট ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এরকম ঘটনার ফোন বিভিন্ন জায়গা থেকে আসছে যে এরকম পরিকল্পনা হয়েছে। পুলিশ জেনে শুনে সেই মবটাকে শেল্টার দিয়ে এগুলো করিয়েছে এখানকার স্থানীয় ওসি। পাশাপাশি আমি যখন ফিরে আসছি, আমার গাড়িতে পাথর মেরে, যাদের জানলা খোলা ছিল যে গাড়িগুলো পিছনে, পাথর মেরে তাদের 2-1 মাথা পেটেছে মহিলা। আমরা যে কারণে সেখানে অবস্থান বিক্ষোভ করেছি, পুলিশের এগেনস্টে আমরা অবস্থান বিক্ষোভ করেছি। পুলিশ থাকা অবস্থাতে পাথর মেরে সেখানে প্রার্থীকে জখম করার চেষ্টা এবং মার্ডার করার চেষ্টা, আমি মনে করি এই সমস্ত বাংলায় অপসংস্কৃতি বেশি দিন টিকবে না। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো।
এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাকে ঘিরে ধরে বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এবং ঘটনাটি ঘটেছে গতকালকে, তিনি যখন নির্বাচনী প্রচারণায় বেরিয়েছিলেন এই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদায়, আর সেখানে যখন নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানকার পুরাতন বাজারে প্রচার করেছিলেন এবং প্রচারের ফাঁকেই স্থানীয় একটি রাধা গোবিন্দ মন্দিরে তিনি প্রচারে যান এবং সেখানে পুজো দেবে বলেন মনস্থির করেন। এবং তিনি যখন মন্দিরে ঢুকছিলেন সেই সময় বেশ কিছু মানুষ এবং বিশেষ করে মহিলারা তারা কিন্তু ওই মন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং একটা বিক্ষোভের পরিস্থিতির সৃষ্টি হয়। এবং তারা যখন গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা, সেই সময় কিন্তু বিজেপির যে দলীয় কর্মী সমর্থকরা ছিলেন তাকে পাল্টা ধাওয়া করে এবং এক প্রকারে দুপক্ষের মধ্যে একটা বচসা সৃষ্টি হয়, হাতাহাতি সৃষ্টি হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এবং ওই ঘটনার পর শান্তনু ঠাকুর তিনি যেটি দাবি করেছেন, যে তার যেটি অভিযোগ, যে আমরা যখন তার দল এবং তিনি যখন প্রার্থী হিসেবে তিনি যখন প্রচারণায় গিয়েছিলেন তখন তৃণমূলের হারবাদ বাহিনী, তৃণমূলের মহিলারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের দিকে বেশ কিছু অশালীন মন্তব্য এবং তাদের কর্মীদের মারধর করা হয়। শুধু তাই নয়, পাথর ছোড়া হয় বলেও অভিযোগ এবং সেই পাথরের ঘায়ে কিন্তু এই বিজেপি কর্মী সমর্থক বেশ কয়েকজন আহত হন এবং তাদেরকে পরে বাগদা হসপিটালে পাঠানো হয় এবং সেই আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও অভিযোগ করেছিলেন এই শান্তনু ঠাকুর। পাশাপাশি এই ঘটনার পরে কিন্তু তারা স্থানীয় যে রোড আছে, সড়ক আছে, সেখানে অবরোধ করেন এবং অবরোধ করার পর সেই অবরোধ থেকে তারা মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকেন। তা পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন। শান্তনু ঠাকুর নিজেই অভিযোগ করেছেন যে পুলিশের মদতে এই ঘটনা ঘটেছে, কারণ পুলিশ জানতো যে কিছু লোক তারা জড়ো হয়েছে এবং তারা বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালাতে পারে বা একটা অশান্তি সৃষ্টি করতে পারে। এই পুলিশের কাছে এমন আগাম খবর থাকা সত্ত্বেও কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এবং তার ফলে কিন্তু এরকম ধরনের একটা অপ্রীতিকর ঘটনা তৈরি হয় এবং তিনি ইতিমধ্যেই পুলিশের একটি অভিযোগও দায়ের করেছেন। অন্যদিকে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে অভিযোগ, তাদের বক্তব্য হচ্ছে তারা কোনো দলের নয়, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তারা সাধারণ মানুষ। এবং তাদের যেটি অভিযোগ, যে গত 5 বছরে তিনি সাংসদ হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর তারা কিন্তু এই যে শান্তনু ঠাকুর তিনি কিন্তু বাগদায় যাননি, তাদের সাথে এই সাক্ষাৎও করেননি। এবং এই যে আমফান, কয়েক বছর আগে যে আমফান ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ের পর সেই যে দুর্গত মানুষদের পাশে দাঁড়াননি, তাদের খোঁজ খবর নেননি, তাদের ত্রাণের কোনো সহায়তা করেননি। একজন সাংসদ হিসেবে তার যে পারফরমেন্স অত্যন্ত খারাপ, এরকম একটি অভিযোগ তারা করেছেন। এবং সেই জিনিস নিয়েই তারা যখন শান্তনু ঠাকুর কাছে এসেছিলেন, তাদের সাথে দেখা করে এই সব মহিলারা, তাদের বক্তব্য ছিল যে আমরা শান্তনু ঠাকুরের সাথে দেখা করে আমাদের অভাব অভিযোগটা জানাবো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।